2025 সালে আরফার দিনের রোজা আপনি কত তারিখ রাখবেন, কয়টি রাখবেন, কিভাবে নিয়ত করবেন, তারাবির নামাজ পড়তে হবে কিনা, এ টু জেড। আর আরফার দিনের রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি কি বেনিফিট দিবেন, আমাদেরকে কত বেশি নেকি দিবেন, কত বেশি গুনাহ ক্ষমা করে দিবেন। এক লিস্ট আমি যদি বলি, জিলহজ মাসের প্রথম 10 দিনের যদি গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আপনি জানতে চান, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কিন্তু আমাদের জন্যেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি তোমাদেরকে এত এত বেশি নিয়ামত আমি দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা সেগুলোকে যদি মেবি গণনা করো, আল্লাহ বলেছেন সেগুলোকে যদি গণনা করো, হিসাব করতে চাও, দেন তোমরা সেগুলোকে হিসাব করে গণনা করে কোনো কন্ট্রোল আনতে পারবে না, মানে তোমাদের মাথার ভেতরে ঢুকাইতে পারবে না, এত এত নাকি আমাদেরকে দিয়েছেন। চিন্তা করতে পারেন, আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, তোমরা কখনো সেগুলোকে গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, মানুষ তোমরা বড়ই নিমক খারামি, কসম খোদা আমরা বড় জালেম হয়ে গেছি। না হয় এমন ইতিহাস আছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত খাচ্ছি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানতেছি না। ইসলাম ধর্মের ভেতরে আমাদেরকে যে যে বিধানগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোকে আমরা ফলো করতেছি না। এই যে আরফার দিনের রোজার কত ফজিলত রয়েছে, সাহাবীদের ইতিহাস পড়েন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস রিসার্চ করেন, আপনি তাজ্জুব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কসম, আমরা মুসলমান দাবি করি, এক লিস্ট আমরা কিন্তু জানি না যে আমাদের জন্য কী কী উপকার রয়েছে। আরফার দিনের রোজা কত তারিখ রাখতে হবে, কিভাবে আমরা সিয়াম সাধনা করবো আরফার দিনের, কিচ্ছু জানি না। বাবা মুসলমান অ্যান্ড মা মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, মুসলমানের ঘরেই জন্ম, মেবি সেরকমই মুসলমান। আল্লাহ তাআলা এমন ইতিহাস ঘটিয়েছেন, একজনের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছেন, একজন ইনসানকে বাঁচাবার জন্য, একজন ইমানদার বান্দাকে বাঁচাবার জন্য, সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেছেন। আজকে 200 কোটির উপরে মুসলমান পৃথিবীতে জীবনযাপন করে, বসবাস করে, কিন্তু আপনি কি বলতে পারবেন কোন জায়গাতে, কোন কান্ট্রিতে, কোন গ্রামে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ নন? প্রতিটি কান্ট্রিতে 200 কোটি মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। অথচ সাহাবী রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, ইতিহাস পড়েন, তারিখের কিতাব পড়েন, একজন সাহাবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন একজন সাহাবী রক্ষা করার জন্য। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতেই বসবাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ফেরেশতা নাজিল করতেছে না। কেন? আমাদের আমল নাই, আমরা ইসলামকে ফলো করতে পারি না। সাহাবীর ইতিহাস এসেছে, সাহাবী রাসূল তিনি এক সময় বিপদে পড়ে গেলেন, কাফেরগুলো তাকে ধরে নিয়ে গেলেন। তো তারা কাফেরগণ সাহাবীকে বলেছিলেন
যে তোমাকে মেরে ফেলবো, তোমাকে মেরে ফেলার আগে তোমার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই। তোমার এমন কোনো আশা আছে কি যেটা তোমার মৃত্যুবরণ করার আগে আমরা যেন তোমার মনের সে আশাটা পূরণ করতে পারে? শেষ আশাটা কি? যেমন বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন দেশে যখন কোনো মানুষকে ফাঁসি দেওয়ার জন্য বা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ধরে নিয়ে যাওয়া হয়, তার জীবনের শেষের দিকে তাকে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে তোমার এমন কি আমল আছে, এমন কি আশা আছে, আমাদেরকে বলো, শেষ আশা হিসাবে আমরা সেটা তোমাকে পূরণ করে দেওয়ার চেষ্টা করব। সাহাবী রসুলকে কাফেরগণ ধরে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করেছিল যে বলো তোমার এমন কি আশা আছে যেটা তোমার শেষ আশা, আমরা তোমার সে আশাটি পূরণ করব। সাহাবী রসুল বলেছিলেন, আমার পৃথিবীতে তেমন কোনো আশা নাই, তবে তোমরা যদি সুযোগ দাও তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। তোমরা যদি সুযোগ দাও আমি 2 রাকাত নামাজ আদায় করব। কিতাবের ভেতর পাওয়া যায় সাহাবী রসুলকে সেই অনুমতি দেওয়া হয়েছে। কাফেরগণ বলেছিলেন, তাহলে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি উজু করে নাও, তোমরা যে নামাজ পড়ো সেভাবে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, বেশি দেরি করা যাবে না। সাহাবী রসুল উজু করে নিলেন। 2 রাকাত নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে প্রথম নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ওই সাহাবী রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে। বুঝতে পেরেছেন? একজন সাহাবীকে রক্ষা করার জন্য বা হেফাজত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আসমান থেকে ফেরেশতা পাঠাইতে পারেন, আজকে আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান লিস্ট বসবাস করি, কিন্তু এখন আমাদের জন্য ফেরেশতা আল্লাহ তাআলা পাঠান না কেন? আমরা নামকে ওয়াস্তে মুসলমান, আমাদের ভেতরে ইসলাম ধর্মকে যে আমরা ফলো করি সেটা আমরা মুখ দিয়ে বলতে পারি, লিসানুল মুমিন কলবুন মুনাফিক। আমরা এমন মুসলমান, আমরা জবানি মুসলমান, ভেতরে মুনাফিক ছাড়া কিচ্ছু নাই। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে পালন করতে পারি, আমরা যদি একটু চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ এমন বেশি বেনিফিট আমরা পেয়ে যাব, আমরা কখনো ভাবতেই পারবো না। এই যে বিশেষ করে জিলহজ মাসের অনেক ফজিলত রয়েছে, বিভিন্ন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়। এই যে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার কথা বলা হয়েছে, বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। কিন্তু মুহাদ্দিসিন ইকরামগণ তারা বর্ণনা করেন যে আরফার দিনের একটা রোজা বাদ দিয়ে এই যে আর যে 8টি রোজা, এগুলো নফল হিসাবে রাখা যেতে পারে। কিন্তু সব ক্ষেত্রে সকল হাদিস যদি আপনি অ্যানালাইসিস করেন, ফিকির করেন, গবেষণা করেন, আপনি সেখানে পেয়ে যাবেন হাদিসগুলো কিন্তু খুবই জয়ীফ, মানে শক্তিশালী হাদিস নন। শুধুমাত্র একটা রোজার কথা একেবারে হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিমের 1162 নং হাদিস, যে সে হাদিসের মধ্যে এসেছে আরফার দিনের যদি একটা রোজা পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ সাধনা করে থাকে, আরফার দিনের 9 তারিখের একটা রোজা যদি কোনো ইমানদার নারী পুরুষ আদায় করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনের 1 বছরের, বিগত 1 বছরের, মোট 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আমি যদি আপনাদেরকে বলি, বিভিন্ন হাদিসের কথা, বিভিন্ন আমলের কথা আপনি যদি অ্যানালাইসিস করেন, ফিকির করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত গুরুত্বপূর্ণ হাদিসের মতো কথা, ফজিলতপূর্ণ কথা আপনি অন্যান্য হাদিসের মধ্যে পাবেন না, অন্যান্য আমলের ক্ষেত্রে আপনি পাবেন না। যেমনিভাবে এই যে আরফার দিনের রোজার কথা স্পষ্টভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেবি বলেই দিয়েছেন। তো এভাবে গুরুত্বপূর্ণভাবে অন্যান্য হাদিসের কিতাব যদি অ্যানালাইসিস করেন, অন্যান্য আমলের ক্ষেত্রে নবীজি এভাবে বলেন নাই অগ্রিম 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন,
বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে একটু যদি আমরা চেষ্টা করি, একটু যদি ফিকির করি, নিয়তকে যদি আমরা একটু শক্ত করতে পারি, মন মানসিকতা যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই 9 তারিখে একটু রোজা রাখতে পারবো। আপনি যদি চান 9টি রোজা রাখবেন, যদি বেশি ব্যস্ত থাকেন একটু রোজা রাখবেন। দেখেন হাদিসের কিতাব রিসার্চ করলে, যারা হাদিস গবেষণা করেন, ইসলামিক স্কলার রয়েছে, তাদের 2টি মত পাওয়া যায়। একটা মত হচ্ছে আরফার দিনের রোজা আপনি সৌদি আরবের মধ্যে যে দিন 9 তারিখ আরফার দিন উদযাপন হবে বা আরফার দিন আদায় করবে, পৃথিবীর সকল কান্ট্রিতে, ইসলামিক যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যে সমস্ত কান্ট্রিতে মুসলমান বসবাস করে, প্রতিটি কান্ট্রি থেকে, প্রতিটি দেশ থেকে কিন্তু সৌদি আরবের মধ্যে হজ করার জন্য আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ হাজিগণ এসে থাকেন। এই যে আরফার দিনের মধ্যে সবাই কিন্তু ওই আরফার ময়দানের মধ্যে উপস্থিত হয়। তো বিভিন্ন ইসলামিক স্কলারগণ বলেছেন যে সৌদি আরবের সাথে মিল রেখেই কিন্তু আরফার দিন উদযাপন করতে হবে বা আরফার সিয়াম সাধনা করতে হবে। তাদের মতামত হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। তারা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরফার দিনেই তোমাদের রোজা রাখতে হবে। তাদের কথা হচ্ছে যেহেতু সৌদি আরবের যারা হাজিগণ রয়েছেন, তারা আরফার দিনে 9 তারিখে কিন্তু তারা সেখানে উপস্থিত হয়ে থাকেন। সেই তারিখটাকে হিসাব করে যেই দেশে বসবাস করেন না কেন, সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের আরফার দিনের সিয়াম সাধনা করতে হবে। সমর্থিনী ভাই বোন, এটা হচ্ছে একটা কল বা একটা মতামত। ইসলামিক আরেকটা মত পাওয়া যায় স্কলারদের, সেটা হচ্ছে আপনি যেই দেশে বসবাস করেন, সেই দেশের চন্দ্র তারিখ হিসাবে চাঁদ দেখে 9 তারিখ রোজা রাখবেন। তাদের কথা হচ্ছে 9 তারিখের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরফার দিন যেহেতু 9 তারিখ, সেই হিসাবে আপনি যে কান্ট্রিতে বা যে গ্রামে, যে অঞ্চলে বসবাস করেন, 9 তারিখ রোজা রাখলে হয়ে যাবে। তবে পরিশেষে একেবারে সব কিছু যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে 2টি রোজা রাখার চেষ্টা করবেন, 8 তারিখ আর 9 তারিখ। 2টি রোজা রাখলে একেবারে সম্পূর্ণ 2 মত যে আমরা দেখছি ইসলামিক স্কলারদের, 2টা মতের উপর আপনার আমল হয়ে যাবে। তবে এখানে আমার কাছে একটা মত সবচেয়ে ভালো লাগে, সেটা হচ্ছে দেখেন আপনি যেই দেশে বসবাস করেন, যে কান্ট্রিতে বসবাস করেন, সেই কান্ট্রির চন্দ্র তারিখ হিসেবে 9 তারিখ যদি একটু রোজা রাখেন, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। কেননা আজ থেকে যদি আপনি 100 বছর, 50 বছর বা এর চেয়ে আরও আগের ইতিহাস যদি অ্যানালাইসিস করেন বা গবেষণা করেন, সেই জামানার মধ্যে কিন্তু এই যে বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা হাজিগণ কখন আরফার দিন পালন করতেছে, কিভাবে যাচ্ছে, কিভাবে আসতেছে, আমরা সব কিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে, এই ডিজিটাল যুগ, আমরা সেগুলো একেবারে হাতের মুঠে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু 100 বছর, 200 বছর আগে কিন্তু সেই প্রযুক্তি তাদের জামানায় ছিল না। তো তারা অবশ্যই নিশ্চিতভাবে, আপনি যদি অ্যানালাইসিস করেন পেয়ে যাবেন, বিভিন্ন কিতাব যদি অ্যানালাইসিস করেন পেয়ে যাবেন, তারা কিন্তু যেই দেশেই বসবাস করতেন, যেই দেশেরই বাসিন্দা তারা ছিল, সো তারা সেই দেশের চন্দ্র তারিখ দেখে হিসাব করে 9 তারিখে তারা রোজা রাখতেন। আমার কাছে এই কলটা সবচেয়ে ভালো। অর্থাৎ যে কান্ট্রিতে, যে দেশে আপনি বসবাস করবেন, সেই দেশের চন্দ্র তারিখ হিসাবে 9 তারিখে একটু রোজা রাখবেন। তবে যদি পারেন 8 তারিখ, 9 তারিখ 2টা রাখার চেষ্টা করবেন। সমর্থ দিনে ভাই বোন, আসলে এবার আরফার দিনের রোজা, এর অর্থ হচ্ছে আপনি যে দেশে বসবাস করেন, সেই দেশের যে ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ যেই দিন আদায় করবে, এর আগের দিন। সমর্থ দিনী ভাই বোন, যারা বাংলাদেশে বসবাস করেন, আপনাদেরকে বলছি, আপনারা আগামী শনিবার ধরেন আমাদের বাংলাদেশে 2025 সালে আপনার ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ উদযাপন হবে। তাহলে শুক্রবারে, আমরা যারা বাংলাদেশে বসবাস করি, শুক্রবারে কিন্তু আমরা সিয়াম সাধনা করব। অর্থাৎ বৃহস্পতিবার
দিবাগত রাতে বৃহস্পতিবার রাতে আমরা সাহারি খেয়ে ফেলবো অ্যান্ড জুমার দিন আমরা সিয়াম সাধনা করব। যদি চান বুধবারও একটু বুধবারে সাহারি খাবেন, বৃহস্পতিবারে সিয়াম সাধনা করবেন, বৃহস্পতিবারে আরেকবার সাহারি খাবেন রাতে, দিনের মধ্যে শুক্রবার আপনি সিয়াম সাধনা করবেন। এই দুইটা রোজা যদি রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আরফার দিনের একটি রোজার কথা আর ফজিলতের কথা, 1 বছরের সামনে 1 বছরের পেছনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন মোট 2 বছরের। সুবহানাল্লাহ। তো এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কিন্তু অনেক গুনাহ হয়ে গেছে। রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় আমরা গুনাহ করছি না সেরকম কোনো অধ্যায় নাই, শুধু গুনাহ আর গুনাহ করতেছি। তো গুনাহগুলো যদি আমরা শেষ করতেই চাই, গুনাহের পাহাড় যদি শেষ করতে চাই, তাহলে আমি বলবো নবী আলাইহিস সালাতু সালামের এই হাদিসের উপর একটু আমল করার চেষ্টা করুন। গুনাহের পাহাড়, গুনাহের অধ্যায় আপনি শেষ করে ফেলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ঠকবেন না। তো এখন কিন্তু অনেকেই বলতে পারেন যে মুহতারাম, আমরা কখন সাহারি খাবো, কোন টাইমে খাবো, কোন টাইমে ইফতারি করব, অ্যান্ড তারাবির নামাজ পড়তে হবে কিনা, এই বিষয়গুলো কিন্তু অনেকের কাছে অজানা। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন সাহারি খাবেন, ধরেন আগামী বৃহস্পতিবার রাতে সাহারি খেতে যখন আপনি উঠবেন, ফজরের নামাজের যে আজান হয়, ফজরের যে আজান হয়, আপনি একেবারে যদি পরিষ্কারভাবে রোজা রাখতে চান, আজানের আধা ঘন্টা আপনি সাহারি খাওয়া শেষ করে ফেলবেন। আজানের প্রায় 40 মিনিট কিংবা 30 মিনিট আগে আপনার সাহারি খানা শেষ করে ফেলবেন, এটা সবচেয়ে নিশ্চিত। অনেকেই আছেন আজান দেওয়া পর্যন্ত খেয়ে থাকেন। মেরে দোস্ত, আজান দেওয়া পর্যন্ত যদি আপনি খেতেই থাকেন, তখন কিন্তু আপনার রোজা হবে না। কেননা আজান, ফজরের আজান এর জন্য দেওয়া হয়, আমাদেরকে বলা হয় এখন কিন্তু দিনের অংশ ঢুকে গেছে, সুবহ সাদিকের টাইম শেষ, দিনের টাইম শুরু হয়ে গেছে, এর জন্য আজান দেওয়া হয়। অনেক ভাই বোন রয়েছেন ফজরের আজান দেওয়া পর্যন্ত কিন্তু খেতে থাকেন। প্লিজ এই কাজটা করবেন না। এই কাজ আমরা অনেকেই করে থাকি। এই কাজ থেকে আমরা শত হাত দূরে থাকার চেষ্টা করব। আমরা আজানের আধা ঘন্টা কিংবা 40 মিনিট আগে আমাদের সাহারি খাওয়া শেষ করে ফেলব। এখন আসুন আমরা নিয়ত কীভাবে করব। সম্মানিত দিনী ভাই বোন, বাস এতটুকু নিয়ত করবেন, আমি আগামীকাল জিলহজ মাসের যে আরফার দিনের রোজা রয়েছে, সেই রোজাটি রাখার নিয়ত করলাম বা নিয়ত করেছি। এইভাবে আপনি নিয়ত করলে হয়ে যাবে। অনেকে বলে থাকেন আরবিতে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হচ্ছে আর নিয়াতু ইরাদাতু বিল কলব। নিয়ত কাকে বলে? দিলে দিলে সংকল্প করা যে আমি আগামীকাল আরফার দিনের রোজা রাখবো, বাস এনাফ। আপনি কি করতেছেন না করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানেন, আলিমুম বিদাতিস সুদূর। ওকে, তো এজন্য ওইভাবে খাবেন। এখন আসুন আমরা কখন ইফতার করব। যখন আপনি সিয়াম সাধনা করবেন, ইফতার টাইম কখন আপনি জানেন না। বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে আপনি জীবন যাপন করতেছেন। আর রমজান মাসের মধ্যে মাশাআল্লাহ ইফতারের যখন টাইম হয়ে যায়, বিভিন্নভাবে আমরা মাইকের মাধ্যমে জানতে পারি, বিভিন্ন ক্যালেন্ডার রয়েছে হাতে, সেগুলো বের হয়ে থাকে। কিন্তু এই যে আরফার দিনে রোজা রাখবো, আমরা কীভাবে ইফতার করব? সবচেয়ে সহজ পন্থা, আপনি যেই এলাকায় থাকেন, যে গ্রামেই বসবাস করেন, আপনি সেই গ্রামের মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, তখন আপনি ইফতার করবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আল্লাহ, আমি আপনার জন্য রোজা রেখেছি, আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করতেছি। অথবা যদি সেটি না পারেন, বিসমিল্লাহ বলে আপনি ইফতার করে ফেলবেন। আরেকটা কথা এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যখন আপনি রোজা রাখবেন, সিয়াম সাধনা করবেন, আপনি ওই যে ইফতার আগে, আজান দেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, প্রার্থনা করবেন, মেসেজ দিবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের আগে কোনো ইমানদার নারী পুরুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে ফেলেন। তো এই জন্য আপনি চেষ্টা করবেন ইফতার করার আগে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার জন্য। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনারা যারা আরফার দিনে রোজা রাখবেন, তারাবির নামাজ পড়তে হবে না। তারাবির নামাজ শুধুমাত্র কেবলমাত্র আপনার রমজান মাসে রাখবেন। যখন আরফার দিনে রোজা রাখবেন, তারাবির নামাজ পড়তে হবে না। আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি, ইনশাআল্লাহ ওইভাবে যদি রোজা রাখতে পারেন, অনেক অনেক বেশি বেনিফিট আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন,
অনেক অনেক বেশি গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামের কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, ইসলামকে পছন্দ করেন, আল্লাহ আপনি তাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আপনি সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ সকল প্রকার বলা মুসিবত থেকে আপনি হেফাজত করুন, আমিন। বিশেষ করে যে হে আল্লাহ, আমাদেরকে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দি করে সময় কাটাইতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।